অনেকদিন পরে আবার একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। চলেন আজকের ভিডিওটা শুরু করা যাক। তো আজকে কথা বলবো গাড়ির মাস্টার সার্ভিসিং কী এবং কেন আপনি আপনার গাড়ির মাস্টার সার্ভিসিং করবেন। তো চলেন পুরো ভিডিওটা আজকের জন্য শুরু করা যাক। তো আজকে আমি মূলত বিকেল টাইমে বাইকটা নিয়ে রোডে বেরোইছি। তো আমার গাড়িটা মূলত সার্ভিসিং করার দরকার। তো সার্ভিসিং করার আগে কী কী সমস্যা ফেস করা লাগে সেটা আমি আপনাদের কাছে শেয়ার করব। প্রথমত আমার গাড়ির মোবিলটা চেঞ্জ করা লাগবে। তো ভালো মানের একটা মোবিল ইউজ করতে হবে এইখানে, যে বাইকে যে মোবিলটা ইউজ করেন সেই মোবিলটা ইউজ করতে পারেন, কোনো সমস্যা নেই। দ্বিতীয় নম্বর হচ্ছে এয়ার ফিল্টারটা, ইয়ারফোনটা। এরপরে আসছে গাড়ির কিছু সিম্বল আছে যেগুলো আপনার লক্ষ্য রাখতে হবে, যে এই সিম্বলগুলো অন হচ্ছে কিনা, অথবা এই ইন্ডিকেটারগুলো আপনাকে লোকেট করতেছে কিনা, যে এইগুলো আপনার খেয়াল রাখতে হবে। যদি দেখেন যে এইগুলো খেয়াল করতে হবে অথবা সার্ভিসিং লাইটটা আপনার জ্বলে আছে গাড়ির, সেক্ষেত্রে দেখা যাচ্ছে দ্রুত সার্ভিসিং করানোর চেষ্টা করবেন। এখন সার্ভিসিং করার আগে যে সমস্যাগুলো হচ্ছে, গাড়ি ঝনঝন করতেছে, গাড়ির টান ভালো হচ্ছে না, গাড়ির স্পিড ভালো পাওয়া যাচ্ছে না, এইসব সমস্যা মূলত প্রথম থেকেই দেখা শুরু করছেন। তো গাড়ি সার্ভিসিং কতদিন পর পর করবেন এবং কীভাবে সার্ভিসিং করবেন, মূলত মাস্টার সার্ভিসিং করানোর চেষ্টা করবেন। টুকটাক যে সমস্যাগুলো আছে সেগুলো আসলে একবারেই আপনার সমস্যার সমাধান হয়ে যাবে। দ্বিতীয় নম্বরে যে জিনিসটার উপর আমাদের খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে যে আমাদের গাড়ির মোবিল অথবা এয়ার ফিল্টার, যেটাই বলেন না কেন, ওদের দিকে আমার খেয়াল রাখতে হবে। আর হচ্ছে যে যদি আমি গাড়ি সার্ভিসিং টাইম মতো না করি, সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে গাড়ির মাইলেজটা খুব খারাপভাবে পাওয়া যাবে। তো মাইলেজটা খারাপ পাইলে দেখা যাচ্ছে যে তেলের পারফরমেন্সও কমে যাবে। এরপর ইঞ্জিন আস্তে আস্তে আপনার অকার্য হওয়া শুরু হয়ে যাবে, মানে কাজ সঠিকভাবে করবেন। এরপর দম দিয়ে দিয়ে গাড়ি বন্ধ হবে যদি আপনি টাইম মতো সার্ভিসিংটা না করেন। তো মূলত ম্যাক্সিমাম গাড়িতে, যেগুলো আমরা বাজাজের গাড়ি চালাই, এই গাড়িগুলো আসলে সার্ভিসিং খুব কম করে। যেমন আমার গাড়িটার ব্যাপারেই বলি, আমার গাড়িটা দেখা যাচ্ছে যে আপনার 1 বছরও সার্ভিসিং করি, আবার 6 মাসেও সার্ভিসিং করি, মানে এর কোনো টাইম লাইন ঠিক নেই, যখন মনে যায় তখন সার্ভিসিং করি। কারণ এই গাড়িগুলো আসলে একটু হার্ডি কোয়ালিটির গাড়ি, কিন্তু অন্য অন্য যে গাড়িগুলো আছে এগুলো আসলে অতটা হার্ডি না। যার কারণে আপনার টাইম টু টাইম যদি আপনি সার্ভিসিং না করেন, সেক্ষেত্রে দেখা যায় গাড়ির পারফরমেন্স ভালো পাবেন না। তো সেদিক যদি আপনার খেয়াল রাখতে হয়, তাহলে অবশ্যই ভালো কোনো দক্ষ মিস্ত্রির মাধ্যমে আপনার গাড়ি সার্ভিসিং করতে হবে। তো কিছুদিন আগে দেখা যাচ্ছে যে আমার গাড়ির ব্রেকটা একেবারে ক্ষয় হয়ে গেছে। তো তার কারণে আসলে ব্রেক করলেই ঠিক আছে, ব্রেকটা ভালো ধরতেছিল না। তো সার্ভিসিং করাইছি, তখন আর কি এটা দেখতে পারলাম যে গাড়ির ব্রেকটা আপনার ক্ষয় হয়ে গেছে। তো অনেক পার্টস আছে যেগুলো আমরা বছরেও খুলে দেখি না, তার কারণে যখন আমরা সার্ভিসিং করি তখন দেখা যাচ্ছে ওগুলো আমরা দেখতে পারি যে কী অবস্থায় আছে অথবা কী কন্ডিশনে আছে। তো কেটে চেঞ্জ করা লাগবে কিনা, এটা আবার ইউজ করা লাগবে কিনা, অথবা ঘষে মাঝে আবার ব্যবহার করা যাবে কিনা, এই জিনিসগুলো আমরা বুঝতে পারি না। তো যদি আপনি টাইম টু টাইম মেনটেন করে গাড়ি সার্ভিসিং করেন, সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে 10 থেকে 12 বছর আপনি ইজিভাবে একটা গাড়ি রান করতে পারবেন। আর আমাদের দেশে কোনো গাড়ির কোনো কিলোমিটার নাই যে এত বছর পরে আপনার গাড়ি ফেলাই দিতে হবে। যেমন ইন্ডিয়া হচ্ছে যে আপনি ম্যাক্সিমাম 15 বছর পর্যন্ত পেট্রোল চালিত গাড়ি ব্যবহার করতে পারবেন, এরপরে আপনি এটা আর ব্যবহার করতে পারবেন না। কিন্তু বাংলাদেশে এরকম কোনো নিয়মকানুন নাই, যার কারণে আপনি লাইফ টাইম চাইলেও আপনার বাইকটা ইউজ করতে পারেন। যদি আপনি মেনটেন এবং যত্ন ঠিকভাবে করেন, তাহলে আপনি অনেক দিন পর্যন্ত একটা বাইক ব্যবহার করতে পারবেন। তো যেটা আপনারা মূলত ইসের সময় সার্ভিসিং করার সময় খেয়াল রাখবেন, সেটা হচ্ছে যে আপনার গাড়িতে যদি কোনো ইন্ডিকেটার জ্বলে, ওই দিকে একটু বেশি লক্ষ্য দেওয়ার চেষ্টা করবেন। যেমন হচ্ছে যে অনেকের মিটারে থাকে যে আপনার সার্ভিসিং ইন্ডিকেটার, কিছুদিন পর পর যদি গাড়িতে সার্ভিসিং লাগে, সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে সার্ভিসিং ইন্ডিকেটারটা আপনার অটোমেটিকলি অন হয়ে যায়। যখন আপনার সার্ভিসিং করা হয়েছে, সেক্ষেত্রে দেখা যাচ্ছে ওটা আবার অফ হয়ে যায়। বেশিরভাগ আপনার টিভিএসের গাড়িতেই বেশি থাকে, বাসের গাড়িতে একটু কম থাকে আর কি। আর যখন আপনি ওই কাজটা করবেন, করার পরে তারপর দেখতে পারবেন যেটা, সেটা হচ্ছে যে মূলত প্রথমেই দেখতে পারবেন যে আপনার গাড়ির মাইলেজটা অনেক বেড়ে গেছে। প্রথম যদি আপনার গাড়ি 40 যেত, তাহলে দেখবেন যে সার্ভিসিং করার পরে আপনার গাড়িটা পাতলা হয়ে গেছে, তখন দেখা যাচ্ছে যে 45-40-এর উপরে আপনার গাড়িটা মাইলেজ দিবে। তারপর হচ্ছে যে আপনার গাড়ির ব্রেকিং শো অথবা কন্ট্রোলিং, এটা আপনার অনেক বেশি পারফরমেন্স ভালো পাবেন আর কি, মানে কনফিডেন্স বেশি পাবেন। এরপর কর্নারিংয়েও কনফিডেন্স ভালো পাবেন। অথবা আপনি যদি দেখতে পারেন, সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনার গাড়ির ওভারঅল সব দিক দিয়ে আপনার বেনিফিট থাকতেছে সার্ভিসিং করাইলে আবার গাড়িটা দেখা যাচ্ছে নতুনের মতো 6 মাস আপনি ব্যবহার করতে পারবেন। তো আজকে ভিডিওটা এই পর্যন্ত ছিল।